Krishna Krishna Chaitanya Namne Krishna Ramananda Leela Mayavigahaya Hema Bhudivyaksha Vishindaraya Tasmai Mahaprema Satpradaya Chaitanya Chandaya Namo Namaste Ajanilambitabhujo Kanakabhagatu Sankirtanai Kapikaru Kamalaya Tatsu Vishambhara Vijavaru Yugadharam Palu Bande Jagatiyakaru Karunabhakaru Nami Grade Prabhushaturidam Badaya Vindhyavasan Sapoditi Chalasalukhaya Vinyasvade Kavalabhikshana Verum Lakshma Shri Vipadi Kushipanujaya Shyamai Hidanya Paridhi Vanamaya Barha Dhatu Pravala Rabe Samudratan Vinyasta Hastam Karenu Bhunalavyan Karnat Parala Kakapolam Kabjahata Varha Pidana Kavarabuku Karnaya Parikaram Vidbhadvasa Kanakaputisam Vajjayantim Samalam Randhan Dena Dharasudhaya Urayan Gopurvindai Vrindaranyan Sabadaramanam Radhishabhiti Pati Maidiyataya Gangan Dina Bandho Dayamba Yotirihana Bhavat Kakatilanyamashu Nipatat Sapakoti Nirbharam Bhanabambhav Kagapitila Payagastuyate Chasate Rasavarita Migakshi Mauli Manikalakshmi Pramudita Purabai Sema Bhapi Marayu Brajavara Vishabhanu Punna Gibbana Barilin Snapayati Yodashi Radhika Manpadani Tamadi Devam Karunanidanam Tamalavaranam Srilamutaram Papara Sansara Samudra Setum Bhajamahi Bhagavatasya Sasivanikas Vikas Pabhukas Ainamha Vatvajram Shirayakishka Sarasudhino Vatanakatipayada Sattvaripam Puranam Tam Akhilamidina Varnavyasa Sudhina Indai Tusi Vidvaitiyai Visos Vishubhakti Vishukta Bhakti Mukam Karati Vajanam Punam Bharati Yati Vastamah Bande Srimatan Shri Krishna Chaitanya Prabhu Nityananda Yadvaita Sudadadhat Sudasadi Shivaur Bhaktavrinda Hare Krishna 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 Hare 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 Ram, Ram Ram, Namaste Narasimhaya Praladaladayi Hiranya Kashikur Bhaksha Shilakankanakhala Narayanam Namaskritya Naranchaiva Naranchavam Devim Saraswati Vyasam Prapude Jai Maharaj ki jai.
ছুগাছ তরকারি লঙ্কা লঙ্কা তরকারি বলছে আমাকে রান্না করতে তরকারি টানছে খালি পুরোটা পুড়ে কালো হয়ে আরে পুরোনো সৌগন্ধ এটা পুড়ে যাওয়ার জন্য এরকম ঝাঁঝটা হয় পুড়ে গেলেই ঝাঁজ না পুড়লে কখন ঝাঁজ যখন দেবে তখন লাল আটটা লাল জলটা সৌগন্ধ সেই সঙ্গে আনাই দিবি কেন উঠে যাবে একটু কালো কালো হয়ে শেষ হয়ে যাবে পুড়ে দুর্গন্ধ হয়ে যাবে। সেই সেই বস্তুটার কোনো স্বাদ তো রইল না না আরে বেকার হলো পোড়ার পর এটা হ্যাঁ। বেকার হ্যাঁ সম্পূর্ণ বেকার হ্যাঁ বোঝা রান্না করে সব কিছু গোস্বামী বলছেন অতঃপর মুনিগণ বিভূতিশীল বাক্য শ্রবণ করে বিস্মিত ও শূন্য সংশয় হয়ে যা থেকে শান্তি অভয় ধর্ম বৈরাগ্য অনিমাদি অষ্ট ঐশ্বর্য যাবতীয় পাপ বিনাশন যশ উৎপন্ন যিনি জাগতিক রাগ বেশাদি শূন্য সমবুদ্ধি সম্পন্ন শান্তচিত্ত মুনিধর্ম চিত্ত অকিঞ্চন সাধুগণের পরমগতির শাস্ত্রাদিতে কীর্তিত হয়ে থাকেন যিনি বিশুদ্ধ সত্যময় বিগ্রহ আশ্রিত ব্রাহ্মণগণ যাহার প্রিয় হেতু ঈশ্বরের তুল্য আদরণীয় এবং নিষ্কান শান্তবুদ্ধি বিবেকীগণ যাহার সেবা করে থাকে বিষ্ণুকে দেবতাই মানে শ্রেষ্ঠ নির্মিত করে তিনি গুণাতীত হলেও সত্য প্রিয়া সাত্বিক লোক সকল প্রিয়া তাহাদের আবার ব্রাহ্মণগণ প্রিয়া ঈশ্বরের তুল্য হেতু আদরণীয় যাহাকে বা যাহাকেই যাহারা ভজন করেন যদিও সেই ভগবানেরই জীবনে যুক্তা মায়াকর্তী রাক্ষস অসুর দেবতা এই ত্রিবিধা মূর্তি সূচিত হয়েছে তথাপি তার মধ্যে সত্যগুণী সর্ব সাধক হয়ে থাকে কি সুখবাদ ইত্থং সারস্বতা বিদ্যা নীনাং সংশয়ন্মুক্তয়ে পুরুষস্য পদম ভোজ সেবয়াত দুঃখিন্দতা বলছেন সুখদেব স্বামী বলছেন সরস্বতী প্রিয়বাসী মুনিগণ মানবগণের যাবতীয় সংশয় নিরাশ পূর্বক পূর্বোক্ত সিদ্ধান্ত স্থাপন করে বললেন পুরুষোত্তম শ্রী হরি তার পাদপদ্ম সেবা তার দ্বারা মুক্তি লাভ করেছিলেন সেই ঋষিগণ সুখবাদ বিদ্যের মুনিত নয়াস্য পদ্মগন্ধা সম্ভরতয় ভব ভয় ভীতি পরস্য পুংস সুশ্লোকম শ্রবণ পুজেতি বতা ভীষণ পাঞ্চ অধ্যভ্রমণ পরিশ্রমণ জহাতি ইত্যদান্মুনি তনয়স্য পদ্মগন্ধ বিদুষ ভবভয়ভ্যং পরস্য
তবে সেই বললেন, হে মুনিগণ, ব্যাসনন্দন শীষ করে তার বদন কমল বিনির্গত সুরভি মধু তুল্লা ভগবান পুরুষোত্তম শ্রীহরি উদার তৃপ্তিযুক্ত যে যাবতীয় সংসার ভাইরা সঞ্চরিত্র, যে সংসার পথিক মানবগণ কর্ণরূপে কর্ণরূপ পাত্রের দ্বারা সর্বদা পান করেন, তিনি এই সংসার অর্থাৎ জন্ম মৃত্যু সংসার মার্গে ভ্রমণজনিত যে ক্লেশ তার থেকে মুক্ত হয়ে থাকে। কি সুখবাদ একদা দারবত্যান্তু বিপ্রপত্ন্যঃ কুমারক জাতমাত্র ভুবং দৃষ্টা মমার কিল ভারত। হে ভক্তনন্দন, মহারাজ শুক্ল গোস্বামী বলছেন, এক সময় দ্বারকায় এক ব্রাহ্মণ তার পত্নীর গর্ভ প্রসব হলে পুত্র ভূমিষ্ঠ হলে হওয়া মাত্রই মৃত্যুকে বিপ্র গৃহীত্বামৃতক রাজদার্যুপধায় ঈদান প্রবাচ বিলপন্নাতুরো দিনমানস। এই ব্রাহ্মণের পুত্র মৃত হলে ব্রাহ্মণ পুত্রকে কোলে নিয়ে দ্বারকায় সভার দরজায়, রাজসভার দরজায় শরীরকে শুয়ে দিয়ে বিলাপ করে অত্যন্ত দুঃখিত চিত্তে সেই দ্বারকার সভায় উপস্থিত সব যেসব কৃষ্ণ বলরাম এই সমস্ত শ্রেষ্ঠ যাদবগণ উপস্থিত সবাইকে গালাগাল দিতে বলছে ব্রহ্মর বিষয় সঠীয় ক্রুদ্ধস্ব বিষয়াত্মন ক্ষত্রবন্ধ কর্মদোষাৎ পঞ্চকর্মে গতির্ভব। ব্রাহ্মণ বিদ্বেষী, কুটির মতো লোভী, বিষয়াসক্ত চিত্ত রাজার পাপ কর্মবশত আমার এই শিশুর মৃত্যু হচ্ছে, এ বিষয়ে আমার কোনো দোষ নাই। আমি কিছু অন্যায় করিনি, আমি কোনো অবিচার করিনি, আমার কখনো পুত্রের মৃত্যু হতে পারে না, অধর্মও করিনি। কেন আমার পুত্র মরছে? এই রাজাদের দোষ। এই রাজারা পাপী, সব অন্যায়কারী। রাজার দোষ প্রজাকে বর্তায়, প্রজার দোষ রাজাকে বর্তায়। আমি তো কোনো দোষ করিনি, কেন আমার এই প্রকার কষ্ট হচ্ছে? রাজার দোষ। হিংসা বিহার নিপতি দুঃশীল মদিতে প্রিয়াম প্রজা ভজন্তু শীতন্তি দরিদ্রানিত দুঃখিতা। এই রাজাগণ হিংসাশীল, অজিতেন্দ্রিয়, দুঃস্বভাব নিপতি আশ্রয়ে প্রজাগণ দরিদ্র, নিত্য দুঃখিত, ক্লেশগ্রস্ত হইয়া থাকে, এটা স্বাভাবিক। এবং দ্বিতীয় বিপ্রতি বিপ্রতীয় স্থিতিয়স্তিবমেব বিসৃজ্য স নিপদ্দারি রাঙ্গাথাং সমগায়। এই ভাবায় এই ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ এই রূপে রাজদ্বারে ক্রমে দ্বিতীয় পুত্র, তৃতীয় পুত্র নিক্ষেপ পূর্বক এই প্রকার রাজবাক্য নিন্দা করেছিলেন। তামর্জুন উপস্থিত কারিচিত সবান্তিকে পদে নবমে বালে ব্রাহ্মণং
সমভাষত কিঞ্চিৎ ব্রহ্মা স্তবন্তন্নিবাসে ইহানাস্তি ধনুর্ধর রাজন্য বন্ধুদের দেবৈ ব্রাহ্মণা সত্যভাষতে। সেই সময় এই করতে করতে 1 2 3 4 5 6 7 8 9 নবম পুত্র যখন জন্ম হবে গর্ভে এসে, তখন সেই ব্রাহ্মণ এসে তার নাম অষ্টপুত্র মৃত্যু হলে সেই পুত্র নিয়ে এসে গালাগাল দিচ্ছে। সেই একইভাবে অর্জুন উপস্থিত হয়েছে, তার নবম বালকের মৃত্যু হয়েছে। অর্জুন ছিল সেখানে, এইগুলো আক্ষেপ করছে। তা শুনে তখন অর্জুন বলছে, হে নিজবৎ, আপনি কি জন্য বিশাল রোদন করছেন? এখানে কি এমন একজন অধম ক্ষত্রিয় নেই যিনি আপনার গৃহে ধনুর্ধারী রক্ষক রূপে উপস্থিত হতে পারেন? ইহারা কি ব্রাহ্মণের নয় কেবল যজ্ঞেতে দান নেওয়ার জন্য উপস্থিত হয় ক্ষত্রিয়? না, এরা বলটল আছে। এরা কি করে? ধরাধারাত্মজা প্রীত্যা যত্র শোচন্তি ব্রাহ্মণাঃ তে বৈ রাজন্যবেশেন নটা জীবন্ত শুভরা। যে ক্ষত্রিয় বর্তমান থাকছে ব্রাহ্মণগণ স্ত্রী পুত্র ধন বিয়োগে শোকগ্রস্ত হন, সেই যে ক্ষত্রিয় নিজের প্রাণ তর্পণ ইন্দ্রিয় তর্পণরত নটগণ বা অভিনেতার না কেবলমাত্র জীবিকা নির্বাহের জন্য রাজবেশ ধারণ করেছে। এই রাজবেশ ধারণ না, তাদের কোনো রাজার কাজ আছে কিছু নেই। অহং প্রজা বাং ভগবান রক্ষিষ্যে বিনয় ইহা অনিষ্কীর্ণ প্রতিজ্ঞিনী প্রবেশে হত কর্ম। ব্রাহ্মণকে দেখা অর্জুনকে, হে ভগবান, আপনি এ স্থানে দুঃখগ্রস্ত আপনাদের সন্তান রক্ষা আমি করব। যদি প্রতিজ্ঞা পালনে অসমর্থ হই তাহলে অগ্নিতে প্রবেশপূর্বক ব্রাহ্মণের বিলাপ সর্বজনিত পাপ পেয়ে বিশুদ্ধি লাভ করবে। কি ব্রাহ্মণের উপায়? সংকর্ষণ বাসুদেব ধন্যীনানুপর অনিরুদ্ধ প্রতিরথ নতুম শক্নুবন্তী তৎকথমনু ভবান কর্ম দুষ্করং জগদীশ্বরে তৎচিকীর্ষশিবানি স্যাৎ তন্ন সদ্গহে বয়ম। ব্রাহ্মণ বললেন, শঙ্কর্ষণ স্বয়ং বাসুদেব, ধনুর্ধরগণের মধ্যে শ্রেষ্ঠ প্রদ্যুম্ন, অদ্বিতীয় রথী অনিরুদ্ধ, এরা যে স্তরে আমার পুত্র রক্ষার্থে সমর্থ হয় নাই, আরে সে স্তরে তুমি কিরূপে সমর্থ হবে? তুমি কেবল এই মূর্খতাবশত জগদীশ্বরগণের দুষ্কর কর্মে প্রবৃত্ত হওয়ার ইচ্ছা করছে। সুতরাং আমরা এতে বিশ্বাস করতে পারি না, তোমার কথা আমরা মানব না, বিশ্বাস করবো না। তো তুমি আমার পুত্র রক্ষা করবে? এরা স্বয়ং ভগবান হয়ে পারল না, তুমি আমার পুত্র, তোমার কথা মানি না। শিব অর্জুন না হং শঙ্কর সন ব্রাহ্মণ ন কৃষ্ণ বা কাশ্মীরে বচ অহং বা অর্জুন নাম গান্ধী বঙ্গস্ব বৈধ। তখন অর্জুন বলছেন, হে ব্রাহ্মণ,
আমি শঙ্কর্ষণ নই, আমি কৃষ্ণ নই, আমি কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন তার নাতি অনিরুদ্ধ নই। আমি কে? আমি স্বয়ং অর্জুন। আমার নাম গান্ডীবী। গান্ডীব আমার যে ধনু, সেই ধনুধারী আমি অর্জুন। মা মংস্থা মম ব্রহ্মণ বীর্যং ত্রম্বকটো সরম মৃত্যুং বিজিত্য প্রধনে আনিশ্যেতে প্রজাপ্রভু। হে ব্রহ্মণ, আমার বীর্য মহাদেবেরও সন্তোষ উৎপাদনকারী, সুতরাং আপনি তাহা অবজ্ঞা করবেন না। আমি সাক্ষাৎ শ্রীকান্তকে পরাজিত করে আপনার পুত্রকে আনন্দ এবং বিশ্বম্ভিত বিপ্র ফাল্গুনেন পরন্তপ যোগাম সগৃহং প্রীতঃ পার্থ বীর্যং নিশাময়ং। হে শত্রুতাপম রাজা পরীক্ষিত, অর্জুনের বাক্যে এইরূপ বিশ্বাস প্রাপ্ত হলেন বা তাহার ক্ষমতার কথা শ্রবণ করি খুব প্রীত হলেন, হয়ে বিশ্বাস চিত্তটি নিজ গৃহেতে গমন। প্রসূতি কালয়াসন্নে ভার্যায়া দ্বিজসত্তমা পাহি পাহি প্রজামৃত্যুর ইত্যাহার্জুনমাতুরঃ। অতঃপর দশম পুত্র প্রসবকালে সেই ব্রাহ্মণ আসন্ন হলে দ্বিজবর কাতরচিত ছুটে এলেন দ্বারকার দ্বারে। দ্বারকা কৃষ্ণের সভার সম্মুখে এসে বলছে, হে অর্জুন, মৃত্যু হতে আমার সন্তানকে রক্ষা করো। আমার স্ত্রী 10 মাস গর্ভবতী হয়ে গেছে, এইবার সন্তান কোনো সময় প্রসব হবে, আমার মরে যাবে। কি প্রতিজ্ঞা করছে রক্ষা করবে? শিখিয়ে আসো, আমার পুত্রকে রক্ষা করো। 10 মাস গর্ভবতী ছিল? হ্যাঁ, 10 হ্যাঁ, ওখানে যাই তো অনেক না, 1 বছর 2 বছর। উপস্পৃশ্য শুক্যাম্ভ নমস্কৃত্য মহেশ্বর দিব্যানাস্ত্রাণি সংস্মৃত্য সজ্ঞান গাণ্ডীবমাদদে। সেই সময় অর্জুন সেই ব্রাহ্মণে গিয়ে উপস্থিত, যে জলে আচমন করলে মহাদেবের প্রণাম করলে দিব্যাস্ত্র সকল স্মরণ পূর্বক যা সংযুক্ত করে গান্ধীর ধারণ করে যা নারুণা সুতিকাগারম সরৈনানাস্তযোজিতৈ তির্যগমূর্ধমধ পার্থ চকার সরপুঞ্জর। নানাবিধ বাণ ক্ষেপণযোগ্য অস্ত্রসমূহ অর্জুন সংযোজিত করে গান্ধীর বাণ রাশির দ্বারা সূচিকাগারের 4 দিক উপর ঊর্ধ্ব শুধু বানে 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 মানে সরপিঞ্জর তৈরি করে একটা পিঞ্জরের ন্যায়, তার মধ্যে ব্রাহ্মণকে রাখে। ততঃ কুমার সঞ্জাত বিপ্রপতিনারুদানমুহু সদ্য দর্শনমাপেদে সশরীর বিহায়। যেই কুমার জন্ম হলো, শিশু ক্রন্দন করলো, ব্রাহ্মণী দেখলো পুত্রকে, সংসার দৃশ্য আশ্চর্যময়। 9টা পর্যন্ত পুত্রকে পেয়েছে, কোলে কোলে রাজসভায় নিয়ে গেছে। কিন্তু আজ পুত্র জন্ম হলে দেখলাম তো পুত্র শরীরটাই পেলাম না, শরীরটাই অদৃশ্য। কান্নার আওয়াজ পেয়েছে। ভগবানের মহিমা অর্জুনকে দেখা দিই,
তদাহ বিপ্র বিজয়াং বিনিন্দিত কৃষ্ণ সন্নিধৌ মধ্যান পশ্চাৎ মেদোহং শ্রদ্ধাতে কৃমবচন। ব্রাহ্মণরা কৃষ্ণের নিকটে অর্জুনকে তিরস্কার করে বলছে, ওহো, আরে আমি কি মূর্খ! কৃষ্ণ বলরাম প্রদ্যুম্ন যাহা পারে নাই তাহা অন্যে পারিবে, যে বিশ্বাসটা করা আমার মূর্খতা, সেই মূর্খতা আমি করেছিলাম। আরে এই ক্লিপ অর্জুনকে এর বাক্যটা দেখে বিশ্বাস করলাম, আমি মূর্খ। তাই পুত্র মুখটাও দেখতে পেলাম, পুত্র কান্ড অদৃশ্য হয়ে। না প্রদ্যুম্ন না নিরুদ্ধ ন রাম ন চোখে সব যস্য সে পবিত্রাতুং কন্যস্তদ অবিকেশ্বর। বলে যার সন্তান রক্ষায় প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, রাম, স্বয়ং কৃষ্ণ সমর্থ হন নাই, তার ওই কার্যে অপর কেউ সমর্থ হবে, এই বিশ্বাসটা করা তো মূর্খতা। আমি সেই মূর্খতা করলাম। ধীর অর্জুন সাবাদম ধীর আত্মা স্বাধীন ধনু দৈব সৃষ্ট মধ্যাদ, আর মধ্যাদ আমি নিচে দুর্মতি, জানি নিশ্চয়ই দুর্মতি। বলছে রে দুর্মতি মূর্খতা অবসর, দৈবপত্র লোকান্তরে নিত আমার পুত্রকে আনয়ন করতে ইচ্ছু হয়, তার বিষয় মিথ্যাবাদী অর্জুন, তার বিষয় আত্মসাঘারক ব্যক্তি, তোমার গান্ধীকে ঠিক। এবং সপতি বিপ্রৌষ বিদ্যমানাস্থায় ফাল্গুন যাজক সংযমনি মাসু যস্তাস্তে ভগবান যম। এই সমস্যা ক্রুদ্ধ হয়ে অর্জুন সঙ্গে সঙ্গে জন্ম করেছিলেন। অর্জুনের ক্ষমতা আছে, জমপুরি ছেলে জন্মকে চলে নিন্দা শ্রবণ করে বিদ্যা বলে অলৌকিক বিদ্যা নিয়েছেন, স্বর্গে গিয়েছেন, স্বর্গে গিয়ে তপস্যা করেছেন, দিব্যস্ত্র প্রাপ্ত হয়েছেন, গিয়ে দিব্যবিদ্যা বলে সঙ্গে সঙ্গে জল সংযমী পুরী চলে। সংযমী পুরীতে সত্তর বস্তু বিপ্রাপত্তম অচক্ষানস্তত্র ঐন্দ্রী মগাত পুরী আগ্নেয় নৈমিষীম সন্ন্যাস বায়ব্যাং মালিনী মথ রসাতরং নাপ পিশ্রম দৃষ্টান্নানুদায়ুধ অতলব্ধ বিজশ্রুত ভিয়নিষ্কীর্ণ প্রতিশ্রুতম বিতস্ত অগ্নি বিমুখ কৃষ্ণের প্রত্যুত্তে প্রসিদ্ধত। সঙ্গে সঙ্গে বিদ্যাপত্রম অচক্ষন্ত হইল। এখন সঙ্গে সঙ্গে জমপুরীতে চলে যমরাজকে বললেন, যমরাজ জায়গায় ব্রাহ্মণের পুত্র এখানে এনেছেন, আমাকে দিয়ে দেন। তোমার বলে দ্বারকায় ব্রাহ্মণের পুত্র আমি জানিনি, আমি যাইনি, কোথায় আমি তো যাইনি। এবং সেই ব্রাহ্মণের পুত্র মৃত্যু ব্যাপার আমার কাছে নেই, হিসাব নেই, আমি কোথায় পাবো, আমি তো নিয়ে আসিনি। সঙ্গে সঙ্গে ইন্দ্র পুলিশ ইন্দ্র ভগবান ইন্দ্রকে বললেন, কোথায় ব্রাহ্মণের ছেলে এখানে আছে? ইন্দ্র বলছে, আমার তো সব দায় নেই, আমি কেটে আনতে যাবো, তো জমের কাজ, আমার এখানে কোনো ব্রাহ্মণ। অগ্নি লোকে চলে গেল, নিরীতি লোক, যেটা মৃত্যু লোক, নিরীতি লোকে চলে গেলেন। হ্যাঁ, নিরীতি ও মৃত্যুরই হচ্ছে মালিক। যমরাজ তো বিচার করে, ও মারি নিয়ে আসলো মৃত্যু, স্বয়ং মৃত্যু। নিরীতি নিরীতি হচ্ছে মৃত্যু। যা চলে গেলেন, আমি তো মারিনি, ব্রাহ্মণের ছেলেকে আমি মারিনি, নিরীতি গেলেন। চন্দনকে চলে গেলেন,
চন্দ্র বলে আমি কেন আনবো? বাড়ি লোকে গেলেন, বরুণ লোকে গেলেন, প্রসাদ বলে গেলেন, সর্বপৃষ্ঠে যত স্থান আছে সমস্ত খুঁজলেন, কোথাও গেল। তত অলব্ধ দিদস্ত কি অনিষ্কীর্ণ প্রতিষ্ঠা। অর্জুন যে প্রতিজ্ঞা করেছিলেন, প্রতিজ্ঞা পালিত হয়েছে। পেলে কোথাও পেলে না, সে ব্রাহ্মণ ছেলে কোথাও নেই। তখন না পেয়ে তখন যে প্রতিজ্ঞা করেছি, তাহলে অগ্নিপথ চলতে পারি, তাহলে টানটা করেছি। এই বলে অগ্নিপথ চলতে করার ব্যবস্থা। দর্শয়ে দিবসুনিষ্ঠে মাম জ্ঞাতমানমাত্মনা যেতেন কীর্তিং বিমলান মনীষা থাপয়স্বন। তখন কৃষ্ণ এসে বলছে, কথা হে সখে, আমি তোমাকে ব্রাহ্মণের পুত্র, সেই পুত্র একজন না, 10টি পুত্রকে দেখা, আমি সেই 10টি পুত্রকে দেখাবো তোমাকে। তুমি স্বয়ং নিজেকে অবজ্ঞা করো না। যারা এখন আমার নিন্দা করছে তারাই পরে আমার নিমল কীর্তি। ইতি সম্ভাষ্য ভগবান অর্জুনেন সহেশ্বর দিব্যাংশ রথমাস্থায় সতীশিল্পী সমাবিশ। ভগবান গোবিন্দা এইরূপ বলে অর্জুনের সঙ্গে নিজ দিব্য রথে আরোহণ করলেন। তার যে শ্রেষ্ঠ 4টি অশ্ব আছে, শৈবশুদ্ধি, মেঘপুষ্প, বরাহক, এই 4টি অশ্বকে সংযুক্ত করে তিনি রথে আরোহণ পূর্বক পশ্চিম দিকে যেতে লাগলেন, পৃথিবীর পশ্চিম দিকে। সপ্ত দ্বীপাং সসিন্ধুঃ সপ্ত সপ্ত গিরিনথ লোকালোকং যথাতিথ্য বিবেশাসু মহত্তম। এবার প্রথমে সপ্ত পর্বত, সপ্ত সমুদ্র, সপ্ত দ্বীপ, লোকালোক পর্বত অতিক্রম করার পর দেখলেন ঘোর অন্ধকার মুখে প্রবেশ। তৎশৈব সুগ্রীব মেঘ পুষ্প বলাভকা তমসি ভস্মবদয়ো বভূভূর্ভরতর্ষ। তাং দৃष्ट्वा ভগবান কৃষ্ণ মহাযোগেশ্বরেশ্বর সহস্রাদিত্য সংশাসন সচক্র প্রাহিণস্তুর। তৎপশ্চাৎ শৈব সুগ্রীব মেঘ পুষ্প বরাহক 4টি অশ্বকে রথ নিয়ে চলে যাচ্ছে। অলৌকিক অশ্ব, অলৌকিক রথ ভগবান কৃষ্ণ, চিন্ময় রথ, চিন্ময় অশ্ব। তারা রাস্তা ভ্রষ্ট হয়ে যেতে পারছে, এত অন্ধকার যারা কল্পনা করা যায় না, যেতেই পারছে না। এই দেখে ভগবান তখন কি করলেন, প্রাণ দৃষ্টা ভগবান দৃষ্টি মহাদেবেশ্বর, শুধু মহাদেবেশ্বর ভগবান তার সুদর্শন চক্র রথের সামনে দিয়ে, সুদর্শন চক্রের জ্যোতি যে সমস্ত অন্ধকার ভাস আলো হয়ে যাবে। সুদর্শন অগ্রে অগ্রে যাচ্ছে, পিছনে রথ যাচ্ছে। তমসু ঘোরং গহনম কীর্তন মহৎ বিদারয়ের ঘুরিতে নরোচিষা মনোজবাং নির্বিশেষে সুদর্শনম গুণাচিত রাম সরোযথাচম। অতঃপর শ্রীরামচন্দ্রের গুঞ্চিত বাণ যেরূপ রাবণ সৈন্যকে বিধ্বস্ত করেছিল, অতি দ্রুতগামী সুদর্শন প্রভূত তেজের দ্বারা প্রকৃতির পরিণাম সম্ভূত নিবিড় ঘোর অন্ধকার বিদীর্ণ করে তার মধ্যে প্রবেশ। মানে সেখানে সব নাই, কিছু নাই,
এইখানে প্রকৃতির সব নাশ হয়ে যাবে। ওখানে ওখানে কিছু থাকতে পারবে না, তার বাইরে আছে, সেখানে তো ঘোর অন্ধকার থাকে, ঘোর অন্ধকার। ফিরোজা তো ওখানে অতএব অর্জুন ত্বং ঘোরং গহনং কৃপং মহৎ বিদারয় ঘুরিতে নরোচিষা মরজবামি নির্বিশেষ সুদর্শন পুনচ্যুত রাম শরম। সেই প্রকার রাবণের সমস্ত একে যেমন রামস্বর বিভিন্ন করেছিল, সুদর্শন চক্র সর্ব প্রলয় অন্ধকার, সেটা প্রলয়ের অন্ধকার। কোনো সৃষ্টি এখানে, কোনো সৃষ্টি সেখানে কিছু নাই। প্রলয়ের অন্ধকার তার সে কীরকম, আকাশ নাই, তেজ নাই, বাতাস নাই, জল নাই, আগুন নাই, কিছুই নেই, প্রলয়। এই অন্ধকারের মধ্যে যাচ্ছেন, তার যে আমার তেজ সামনের দিকে যে তাকাতে অর্জুন পাচ্ছে, তাকে চোখ বন্ধ করে দিয়েছে আর তাকাচ্ছে। দ্বারেণ চক্রানুপথেন তত্ত্বম পরং পরং জ্যোতিরনন্তপারম সমশুভানমত সমীক্ষ ফাল্গুনঃ প্রতারিতাক্ষোপি দধেও কিরিভে। বলছেন অর্জুন তখন চক্র ঘুরছে, তার মাঝখানটা ছানা আছে, ছানার মধ্য দিয়ে দেখছে হঠাৎ অন্ধকার শরীর জ্যোতির লোক দেখা যাচ্ছে, যা সে নাকি প্রাকৃত কোনো জ্যোতি নেই, একটা অদ্ভুত এক বিমল স্নিগ্ধ, কিন্তু এত তেজ তাকে কল্পনা করা যাবে না। অথচ প্রাকৃত চক্রটা দেখা যাবে না, সে চোখ অর্জুনের নাই, এই দিব্য দৃষ্টি, দিব্য চক্ষু হয়ে গেছে, তবে সেই জ্যোতি দেখতে পাচ্ছে। দ্বারেণ চক্রানুপথেন তত্ত্বম পরং পরং জ্যোতিরনন্তপারম সমশ্নুবাদং প্রসীমক্ষ ফাল্গুনঃ প্রতারিতাক্ষোপি দধেও কিরিভে। অতএব অর্জুন চক্রে পশ্চাৎবর্তী দ্বার দ্বারা দূরে অবস্থিত সে অনন্ত অপার ভগবৎ জ্যোতি দর্শন করেছেন প্রতিহত দৃষ্টিতে। আস্তে আস্তে চোখ দ্বার আপনি নিহিত হয়ে গেল। দর্শন চক্রে পশ্চাৎ কি কারণ, অর্থাৎ চক্র দ্বারাই সপ্ত আবরণ ভেদ করে চলে গেছে, পৃথিবীর সপ্ত আবরণ ভেদ করে চলে গেছে, তা বাইরে চলে গেছে। তারপর যেতে যেতে অর্জুন প্রকৃতির অন্ধকারের পর সৃষ্টিদের চিন্ময় জ্যোতি তাকে অতিশয় ব্যাপক দেখে তার দ্বারা তাড়িত হয়ে নেত্রকে বন্ধ করে দিয়েছে। হরিবংশে এই চরিত্রের শেষে শ্রীকৃষ্ণ বলেছে, ব্রহ্মা তেজময় দিব্য মহান যে জ্যোতি দেখছ, হে ভরতশ্রেষ্ঠ, সেই আমি, এটাই আমি। আমাকে তাহা সনাতন, আমি প্রাকৃত লোকের নেই, তোমাদের কাছে প্রাকৃত দর্শনে আছে, আমার স্মৃতি দেখবার তোমার ক্ষমতা, ওইটাই আমার। হে ভারত শ্রেষ্ঠ, সেই আমি, আমাকে যাহা সনাতন, সেই পরা প্রকৃতির ব্যক্ত অব্যক্ত রূপা সনাতন, তাকে প্রবিষ্ট হলে যোগবিদ শ্রেষ্ঠ ব্যক্তিগণ মুক্ত। তাহার সাংখ্যগণের গতি হে পার্থ, তাহার যোগী ও তপস্বীগণের গতি, তাহাই পরব্রহ্ম। সুতরাং সমস্ত জগৎ তার দ্বারাই বিভক্ত। সেই তেজকে আমারই ঘন তেজ, হে ভারত তুমি জানতে পারো। এই শ্লোকে আমাকে সেই ব্রহ্ম, এইটাই হচ্ছে ব্রহ্ম। হ্যাঁ, এই ব্রহ্মকে তেজস্বীগণের অভেদ হেতু, তাহা আমার পরা প্রকৃতি, সেই চিন্ময় ব্রহ্ম আমারই সরস্বতী পরা, অর্থাৎ মায়াতীত ব্যক্ত, অর্থাৎ চিন্ময় নেত্রদাহ্য, অন্যথা অপক্ষ। চিন্ময় নেত্র তথা অর্জুনকে দিয়ে চিন্ময় নেত্রকে তার সে পাখিদের চোখ চোখে দেখতে পাচ্ছে, চোখ বন্ধ হয়ে গেছে। চোখ বন্ধ হয়ে যাওয়ার পর হঠাৎ দৃষ্টি করে যাচ্ছে, সেই দৃষ্টিতে তখন দেখছি।
তত প্রবিষ্টা সলিলং নভস্যতা বলীয় শৈয়দ বীর্মিভূষণ তত্রাভূতং বৈভবনং দুমত্তমাং রাজন্মনিস্তম্ভ সহস্রশোভিতম। শ্রীকৃষ্ণ তখন তথাতে প্রবল বায়ুবেগে সঞ্চালিত মহাতরঙ্গ রাশি জল মধ্যে জ্যোতির্ময়, সে জল জ্যোতির্ময় জলের মধ্যে নৌকে জলের মধ্যে প্রবেশ করে, জলের মধ্যে দেখলেন প্রবেশ করে তথায় দীপ্তি মণিময় রচিত সহস্র স্তম্ভ সহিত উত্তম দুটি বিশিষ্ট বিচিত্র মহাকাল কারণ সমুদ্রের জল উচ্ছলিত, এটা কারণ সমুদ্র উচ্ছলিত হয়ে মহাতরঙ্গীর ভূষণ তার অদ্ভুত ভবন তার মধ্যে দেখতে দেখি মহাকাল। ইহা মৃত্যুঞ্জয় তন্ত্র থেকে বলেছি, মৃত্যুঞ্জয় তন্ত্র। ব্রহ্মাণ্ডের উপর দিকে হে দেবী, শিব বলছে। ব্রহ্মের মহান গৃহ, তার উপরে বিষ্ণু বনেন, তার উপরে রুদ্র বনে, তার ঊর্ধ্বে মহাবিষ্ণু মহাদেবী, তার ঊর্ধ্ব পরপারে মহাদেবী পুরী কাল সর্বভয়াবহ। তা থেকে শ্রী ব্রহ্ম অমৃতবাদী সমুদ্র নিত্যনূতন, তার তীরে মহাকাল সর্বত্রাহ রূপে। ইহার অর্থ এ স্থলে ব্রহ্মালোক, সত্যলোক, পরে বিষ্ণু বলেন, পরে বিষ্ণুজাগত বলেন, বৈকুণ্ঠ রুদ্ররূপ অহংকার আবরণস্থ রুদ্রলোক মহাবিষ্ণু অর্থাৎ মহাতত্ত্ব আবরণস্থ মহাবিষ্ণু, মহাদেবী অর্থাৎ প্রকৃতির আবরণস্থ মহাদেবী ও ব্রহ্ম পৃথিবী কারণ সমুদ্র মহাকাল ও পরব্রহ্মস্থ মহাবৈকুণ্ঠনাথ, তারই কারণ সমুদ্র জলের মধ্যগত গৃহ মহাকাল। অর্জুন দেখলেন পূর্বের ও উত্তরের সম্বন্ধ বর্ণন করছেন জ্যোতির্ময়ী বলে মধ্যতা গর্ভলোকসায়ী সেই মহাকাল। তস্মিন মহাভোগ মনন্তভূতম সহস্রমূর্ধন্য ফণামণিদ্যুতি বিভ্রাজমানং দ্বিগুণে খনল্লনাং সীতাচলাভং শ্রুতিকণ্ঠজিহম। অতঃপর ওই পুর মধ্যে সহস্র মস্তক পরি বিরাজিত ফণাসমূহে অবস্থিত মণিরাশি প্রভায় বিরাজমান দ্বিসহস্র নয়নযুক্ত নীলবর্ণ কণ্ঠ, ইহা বিশিষ্ট স্ফটিক পর্বতশক্তি বিশাল দেহ অদ্ভুত অনন্ত দেবকে দেখলেন। অনন্তা সহস্র শীর্ষ, সেই মধ্যে রয়েছে অনন্ত। জগৎসতদ্ভোগ সুখাসনং বিভুম মহানুভাবং পুরুষোত্তমোত্তমং সান্দাম্বুদাভম সুপিসঙ্গবাসসাং প্রসন্নবক্ত্রাং সুচিরায়তে স্বম তদস্বতদ্ভোগে সুখাসনং। ওই অনন্ত দেবের শরীর রূপ সুখ আসনে ব্রহ্মাদি লোকপাল বনেন অধীশ্বর মহাপ্রভাবশালী পুরুষোত্তম মহৎ স্রষ্টা ঈশ্বর বিভূকে দর্শন করলেন বর্গলোকসায়। জীবন দর্শ সান্দাম্বু অম্বুদাভম পিসঙ্গ বাসসম প্রসন্ন বক্তং রুচিরায়। কিরকম দেখলেন যারা বর্ণ ঘন মেঘের ন্যায় জল সদৃশ্য, পরিধানে সুমঙ্গল পিঙ্গল বস্ত্র, নয়ন সুন্দর ও সুবিস্তৃত পরিমিত কেশরাজ, মহামণিব্রাত কিরীটি কুণ্ডল, প্রভাবরিশ্বত্ব সহস্রকুণ্ডল, প্রলম্ব চার্বাষ্ট ভূতসু কৌস্তবম শিবস্ব লক্ষণ বর্ণমালায়াবৃতম। আজ দেখলেন যে বলছেন যে তদীয় বিগ্রহ আজানুলম্বিত সুরম্য অষ্টভূত আত্ম কৌস্তব মণি শিবস্ব চিহ্ন
বনমালায় বিভূষিত। সেই সময় নন্দ সুনন্দ প্রমুখ পার্শ্বদগণ মূর্তিমান চক্রাদি আয়ুধ রাশি এবং বলছেন চক্রাদিভি মূর্তি ধরেই নিজায়ুধি নন্দ সুনন্দ প্রমুখ এই সপার্শ্বদী চক্রায়ুধই মূর্তি ধরেই নিজায়ুধি পুষ্পিয়া শ্রিয়া কীর্তি অজয়া খিলদ্দিভি নিবেশ্যমানং পরমেশ্বর। সেখানে সুবাক্ষ চিহ্ন বনমালা বিভূষিত নন্দ সুনন্দ পার্শ্বদগণ মূর্তিমান চক্র সুদর্শন মূর্তি হয়ে নিজ আয়ুধরাজ পুষ্টি শ্রী কীর্তি অজা ইত্যাদি সব শক্তিযুক্ত হয়ে সেখানে বিরাজিত হয়ে গেছে। ভবন্ত আত্মানাম অচ্যুত বিষ্ণু সতর্বসরাং যত সাধ্য তবাহ ভূমা পরমেশ্বরাং প্রভু বদ্ধাঞ্জলি সুস্মিতা মূর্জয়া গিরা। কৃষ্ণ ও অর্জুন প্রণাম করে ভগবান অবতারই কৃষ্ণ সেখানে গিয়েছে। অবতার হচ্ছে এই গর্ভদীক্ষা, তাকে স্বয়ং অবতারই যে কৃষ্ণ তিনি প্রণাম করছেন জগতের নিয়মে। তিনি জগৎ লীলায় তিনি জগতের প্রকাশিত হয়েছেন, তার অংশ তাকে প্রণাম করছেন। অর্জুনও প্রণাম করেন অনন্ত প্রভাব সম্পন্ন পরম পুরুষকে প্রণাম পূর্বক কৃতাঞ্জলি সহকারে অবস্থান করছেন বলে দর্শন করছেন। পরমেশ্বর মানে অধিপতি বিরাট পুরুষ সহাস্য বদনে তখন বলছেন নিজেকে বন্দনা করতে স্বয়ং ভগবান। ওইটা উনি তো গর্ভদোষায় নিজেকে নিজে বন্দনা করতে পর্বতে গোবর্ধনে নিজেকে নিজে প্রণাম। ইহা গোবর্ধন পূজাতে গোবর্ধন নাথকে ব্রজবাসী গণেশ্বরী কৃষ্ণ নিজে প্রণাম করেছে। সেই রূপাই লীলা কৌতুক মানে অনন্তকে নিজের অসংখ্য রূপ দ্বারা অনন্ত হেতু তিনি অষ্টভূত এগাত্মা অচ্যুত নরলীলায় চ্যুতিরহিত হয়ে বন্দনার কারণ বলা হয়ে। এই কৃষ্ণের নরলীলা রক্ষার জন্যই তিনি অষ্টভূত ঈশ্বরলীলা কৃষ্ণের অংশ হলেও তিনি কৃষ্ণকে বন্দনা করলেন না। সম্ভ্রাম প্রাপ্ত হয়ে কৃষ্ণ হতেও তিনি অধিক ঐশ্বর্যমান এই রূপ যেন দেখান। ভূমা অর্থাৎ গোবর্ধন পূজা গ্রহণকারী যে কৃষ্ণ তিনি কৃষ্ণ হতেও অধিক রূপে নিজেকে মহত্ব দেখালেন। পরমেশ্বর অর্থাৎ কোটি ব্রহ্মাণ্ড সুত চতুর্মুখ করেন শ্রেষ্ঠ কৃষ্ণের অভিপ্রায় অনুরূপ। তার দ্বারাই অর্জুনকে মোহিত করবার জন্য এই ভাবার্থ। মৃদুহাস্য অর্থাৎ তোমার অভিপ্রায় তোমার অংশ হয়েও আমি নিজের আধিক্য নিজ বাক্যের দ্বারা প্রকট করছি। বস্তুত এই বাক্যেই তোমারই রূপগুণ ঐশ্বর্যের আধিক্য আমার অংশীতত্ব প্রকাশ করব। দেখো আমার চাতুরী তুমিও পরে অর্জুনকে নিজ তত্ত্ব প্রকাশ করাবে। এইরূপ হাস্য সহিত প্রার্থনা প্রকাশ করবে মহাবিষ্ণু বলছে। দ্বিজাত্মা মে যুবয়োর দিদি শোনা ময়োপনিদ্রা ভবিধর্ম মুক্তায় কলাবতী না ববের মবনে ভোরা সুরান হর্ষেয় ভূয় স্তরে সমন্তিনী। হে কৃষ্ণ অর্জুন বলছে মহাবিষ্ণু, দ্বিজাত্মা মেয়ে যুবয়োর দিদি শোনা ময়োপানিতা। হে অর্জুন, হে কৃষ্ণ অর্জুন, আমি ব্রাহ্মণের ছেলেদের সব নিয়েছি, কেন তোমাকে দিতে পারি? তিনি যদি শ্রেষ্ঠ হতেন তো তার অবতারকে দেখবার জন্য কেন চাইছিলেন? কৃষ্ণ অবতারই বলে, তার অংশ বলে, তার সে অবতারিত্বকে নিজের অবতারিত্বকে দর্শন করবার জন্য আকুল হয়েছে। সেটা বারবার দ্বারকা আসবে, দ্বারকা এসে দেখতে পারতেন না, কৃষ্ণ ইচ্ছা না করে দেখবার কারণ দেখতে পারবে না। কৃষ্ণের ইচ্ছা করতে, কৃষ্ণ ইচ্ছা করেননি, দর্শন পাননি, তাকে দর্শন তিনি এসে নিজের স্বেচ্ছায় দর্শন দেবেন। এই জন্যে মহাবিষ্ণু বালককে চুরি করে নিয়ে আসে। তা বলছেন আমি তোমাদের দর্শন লাভের জন্য
এই বিপ্রপুত্রগণকে এখানে নিয়ে এসেছে। তোমরা দুজন ধর্মরক্ষার থেকে জন্যে কলাতে অর্থাৎ অংশে অংশেতে আত্মপ্রকাশ করেছিল, পৃথিবীর মতো মনুষ্য ধর্ম। এই জন্য এখানে কলাবতী, কলা শব্দে কলাই নয়, কলায় কলায় কলাবতী মনুষ্য অবতার যত আছে তবে কলা অংশই হয় কলা। অংশ হয়ে সব আসবে। আমি সর্বাংশ কলায় কলা আবির্ভূত হয়ে সুতরাং পৃথিবী ভারভূত অসুরগণকে বিনাশ করব। পুনরায় সত্য এখানে আমার সঙ্গে এসব চলে এসো বলছেন। পূর্ণ কামা বপি যুবাং নর নারায়ণ ঋষি ধর্মাচরতাং স্থিতই বিষভৌলোক সংগ্রহ। তোর মা সর্বলোকোত্তম পূর্ণ কাম নরনারায়ণ ঋষি, নরনারায়ণ ঋষি তপস্যা করছে। এখানে কৃষ্ণ বলরাম কৃষ্ণ এবং অর্জুনকে নরনারায়ণ ঋষি, নরনারায়ণের যে কাজ সে কাজ এরা করছে, এই জন্য নরনারায়ণ ঋষি। নরনারায়ণ যে উদ্দেশ্যে এখানে তপস্যা করছেন সেই উদ্দেশ্য সাধন করছেন এই কৃষ্ণার্জুন, এই জন্য এদের নরনারায়ণ। ধর্মাচরণ সত্য হিসেবে লোক সংগ্রহের জন্য নরনারায়ণ ঋষি ধর্মরক্ষার্থে লোকশিলার শিক্ষা প্রদান করবে, ধর্মাচরণ করে। ইত্যাদৌ ভগবতা কৃষ্ণ পরমেশ্বরিণা ওম ইত্যানম্য ভূমানম আদায় বিজদারোহা নবর্তে তাং সকল ধাম সম্প্রহিষ্ট যথাগতম বিপ্রায় দদতু পুত্রান যথারূপ যথাবয়। সর্বলোক ঈশ্বর ভগবান এই আদেশ করলেন। আদেশ পর কৃষ্ণ অর্জুন তথাস্তু বাক্যে তার স্বীকার করি তাকে প্রণাম করলেন, যে দ্বিজ বালকগণকে সব মহাবিষ্ণু দিয়ে দিলেন। সেই 10 বছর বালক, 9 বছর, 8 বছর, 7 বছর, 6 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর, আর এই শব্দকোষ সব ছেলেগুলো ব্রাহ্মণ কৃষ্ণ নিয়ে এসে ব্রাহ্মণকে দেখো যেই নাম তার 10 পুত্র, সর্বপুত্র ব্রাহ্মণকে যথা তু যথা বয়স, কি যেমন বয়স। চলে আসার জন্য যেটা বললেন লীলা সম্বন্ধের কথা, এই কথাই বললেন। যা ভার হরণ তো হয়ে গেছে, এইবার চলে এসে এই ঘটনাটা যখন ঘটছে হয়ে গেছে, এসব পরে একবার শিখে। মৌসলীলাও হয়ে গেছে। না না, অর্জুন আছে। এই প্রকার আদেশ শুনে পরমেশ্বর দ্বারা ওম আচ্ছা ঠিক আছে, সেইটা আদেশ শুনে দ্বিজপুত্রকে নিয়ে পুনরায় দ্বারকায় ছিলেন। এসে বিপ্রাল সেই ব্রাহ্মণকে ডেকে পুত্রকে দিলেন। নিশাম্য বৈষ্ণব ধাম পার্থ পরম বিস্মিত কিঞ্চিৎ পৌরুষাং পুরুষাং মেনে কৃষ্ণান। তখন এই যে অলৌকিক বৈষ্ণব ধাম যে ভরত সাইকে দর্শন করে অর্জুন আশ্চর্য হইল কৃষ্ণের মহিমা। সেখানে কে যাবে, কার ক্ষমতা, কেউ যেতে পারে? প্রলয়ের স্থান, সেই কারণ সমুদ্রে শুয়ে আছেন, কারণ সমুদ্রে কি গিয়ে পৌঁছাবে সেখানে, কার ক্ষমতা? পরম বিস্মিত ইত্যাদি প্রথমে আত্যন্তিক মহা ঐশ্বর্য দর্শন দ্বারা ব্রহ্মা শিব তো যেতে পারে না। ব্রহ্মার ক্ষমতা পরম ঐশ্বর্য দর্শন দ্বারা ওহো এই আমি পাণ্ডুপুত্র নরলোকবাসী, নরলোকবাসী হয়েও কৃষ্ণের প্রসাদে সর্বমূলস্বরূপ পরমেশ্বরী দেখলাম। ইহা বিস্মিত হেতু ক্ষণকাল বিচার করে ওহো ইনি কেন তোমার দর্শন করিবার জন্য এইরূপ বললেন, তোমাকে তোমার দুজনকে দেখবার জন্য।
সর্বহারী পরমেশ্বর তাহার নিজ অংশ কৃষ্ণকে দেখবার ইচ্ছা কিরূপে সম্ভব হয়? যদি বা সম্ভব হয় তাহা কিছু সময়ের জন্য, তা বলে দেখবার ইচ্ছায় এই শব্দ বলাই এই দর্শন ইচ্ছা সর্বকালীন মনে হচ্ছে। যদি বা সর্বকালীন দেখবার ইচ্ছা থাকে, দ্বারকাস্থিত কৃষ্ণকে ইনি বিভু বলে নিজ সৃষ্ট বিশ্বের মধ্যে স্থিত দ্বারকা, দ্বারকাস্থ মধ্যস্থিত হস্তমধ্যস্থ আমলকি নেই, সেই স্থানে থাকিতেন, কেন দেখিতেন না? সেইখান থেকে কেন দেখছেন না? তার সৃষ্টির মধ্যে, তার নাভি কমলের মধ্যে হচ্ছে পৃথিবী, সে পৃথিবীস্থ দ্বারকা, সেখানে কাণ্ড হচ্ছে, সেখানে তার মধ্যে তো চিহ্ন, ওইখান থেকে তো সব দেখছে। দেখছে কেন? হাতে আমলকি কিন্তু হাতের মধ্যে রয়েছে, সেটা না দেখে এখানে এসে দ্বারকায় তাকে নিয়ে যেতে হচ্ছে। যদি বা ইহা বিভূত না থাকে, ব্রাহ্ম পুত্রগণকে আহরণের জন্য প্রতি বৎসর দ্বারকাতে গমন করেন। সেই স্থলে তেলি ও তাম্বুলি পাঞ্জলি প্রভৃতি দৃশ্যমান কৃষ্ণকে কেন দেখছেন না? তারা তো সব কৃষ্ণকে দেখছে, উনি দেখছেন না কেন? কৃষ্ণের ইচ্ছা ব্যতীত কৃষ্ণকে দর্শন করা যায় না। ইহাই যদি হয় কৃষ্ণ দর্শন নাই হোক, ব্রাহ্মণদেব হয়েও ব্রাহ্মণকে প্রতি বছর দুঃখ দিচ্ছেন কেন? অতএব মনে করি কৃষ্ণ দর্শনে উৎকণ্ঠা ত্যাগ করতেও পারছেন না, যে কারণে অকার্য করছে, সে কারণে বিষ্ণু অকার্য করছেন, ব্রাহ্মণকে অকারণ কষ্ট দিচ্ছেন। অকার্য করুন, কিন্তু ব্রাহ্মণের অবঘাত ও হরণের জন্যে কোনো সেবককে কেন পাঠালেন না? তার অনন্ত তার সেবক আছে, কাউকে পাঠিয়ে দিতে পারেন, সে চলে আসবে। স্বয়ং কেন মন করছেন? যা মানে জম দুধ পারে, জমের দুধ যা নাকি মৃত ছেলেকে নিয়ে চলে যায়, মৃত ব্যক্তি, সে কাউকে পাঠাতে পারতেন। হ্যাঁ বলছে, আমি বলছে নিয়ে এসেছি বলছে যে তোমাদের দেখবার জন্য ব্রাহ্মণ পুত্রকে এখানে আমি নিয়ে এসেছি, এসেও দেখতে পাচ্ছে না। তাহাতে মনে করি দ্বারকা হচ্ছে ব্রাহ্মণপুত্র হরণে অন্যের পক্ষে নিঃস্বার্থ, কেউ আসতে পারবে। সে কারণ কৃষ্ণ নগরস্থিত ব্রাহ্মণকে দুঃখ দিব, যাহাতে তার দুঃখ সহ্য করতে না পারে কৃষ্ণ আমাকে দর্শন দান করবেন, এই ইচ্ছা। আর কৃষ্ণের ইচ্ছা না হলে দ্বারকায় যে ব্রাহ্মণ পুত্র হরণ করবার মহাবিষ্ণু ক্ষমতা, মহাবিষ্ণু পাত্র না, কৃষ্ণের ইচ্ছা হয়েছে। অর্জুনকে দেখাবেন সেই মহাকাল, সেই জন্য তার ইচ্ছা, সেই জন্য তার ইচ্ছাতেই এই বিষ্ণু এসে নিয়ে এসেছে। এই ভূমা পুরুষের অভিপ্রায় জানা যাচ্ছে, অর্থে অন্তর্যামী রূপ দ্বারাই প্রেরিত হয়ে তুই এই মুখর ব্রাহ্মণ কৃষ্ণকে দিয়া প্রতি বালক রসের পর এইরূপ কথা গান করছে। সেই হেতু ভূমা পুরুষ হইতেও এই কৃষ্ণের যে পরমৈশ্বর্য অধিক তা অনুমান করা যায়। ইহা ভেবে পরম বিস্মিত অর্জুন অতঃপর কৃষ্ণকে জিজ্ঞাসা করে এই ঈশ্বরের তত্ত্ব নির্ণয় করে। এইরূপ বিচার করে অর্জুন কর্তৃক জিজ্ঞাসিত হয়ে কৃষ্ণ হরিবংশ যাহা বলেছেন, আমার দর্শনের জন্য এই মহাপুরুষ ব্রাহ্মণ বালককে হরণ করেছে। ব্রাহ্মণের জন্য কৃষ্ণ আমার নিকট আসবেন, অন্য প্রকারে আসবেন না ইত্যাদি কৃষ্ণ বলছে। আমি কিন্তু ব্রাহ্মণের জন্য সেইখানে যাই নাই, আর যাইতাম না। যাইলে প্রথম ছেলেকে আমি চলে যেতাম, এতদিন দেরি করতাম না। পরন্তু সখা, তোমার প্রাণ রক্ষার জন্যই যদি ব্রাহ্মণের জন্য আমি যাইতাম, তাহলে প্রথম বালক হরণের পরই যাইতাম। এই নবম বালক হরণের পরই যখন গেলেন, তখন ভূমা পুরুষের অনুরোধে যাই নাই। কিন্তু তোমার অনুরোধেই তুমি যে মৃত্যু মুখে বলতে হবে, অগ্নিতে প্রবেশ করে প্রতিজ্ঞা করবে, তোমার প্রতিজ্ঞা রক্ষা করার জন্যে অনুরোধেই এইরূপ সর্বতত্ত্ব শ্রীকৃষ্ণমুখ হইতে শ্রবণ করিয়া অর্জুন পরব্রহ্মনাথ পর্যন্ত পুরুষগণের যে সকল ঐশ্বর্য দেখলেন, তা সকলই কৃষ্ণের কৃপাতে সম্পাদিত মনে করে।
কৃষ্ণেরই এই সংসর্গ এই সম্বন্ধ কারণ এই রূপে বেদ স্তব আরম্ভ হয়েছে এই কথা পর্যন্ত বেদ স্মৃতি এই কথা পর্যন্ত এই দশমাস্কন্দ শেষে দশম আশ্রয় তত্ত্ব কৃষ্ণেরই সর্বোৎকর্ষ বিশেষ রূপে বর্ণিত হয় ইহা জানে। ইহা কিন্তু ভারত যুদ্ধের পূর্বেই ঘটিয়াছিল, তথাপি শ্রেষ্ঠ কথা প্রস্তাব এইখানে বলা হইল ইহা শান্তিচরণ বলি। তিনি বলছেন যে না, এটা ভারত যুদ্ধের আগেই পরে না। তখন জানতো না কিছু বলে। ইতি দৃশ্যানেকানি দিব্যানিহ প্রদর্শয়ন ভুভুজে বিষয়ানি গ্রাম্যান ইজে চাতুর বিবেক বক্রে। বলছেন যে শ্রীকৃষ্ণ এই মর্তনকে এই প্রকার এই অনন্ত বৈচিত্র্যজনিত প্রকাশ করে লৌকিক বিষয় সকলে ভোগ ও মহাযুদ্ধ যজ্ঞসমের অনুষ্ঠান করেছে। প্রবর্ষ খিলান কামান প্রজাসু ব্রাহ্মণাদি যথাকালং যথৈবেন্দ্র ভগবান শ্রেষ্ঠমাস। ইন্দ্র যেরূপ যথাকালে সর্বত্র বাণী বর্ষণ করেন, সেইরূপ সর্বশ্রেষ্ঠ পদার্থ ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ ব্রাহ্মণাদি প্রজাগণের মধ্যে যাবতীয় অভীষ্ট বিতরণ সত্যানিপান ধর্মিষ্ঠান অর্জুনাদি অন্যথা বর্তয়ামাস ধর্ম ধর্ম সুতাদি। স্বয়ং অধিষ্ঠান অধার্মিক গণে নির্ধারী নিপগণ কংসাদি সবকে বিনাশ করে, আবার বলছেন যে অধার্মিক বিরাজ করে অর্জুন প্রমুখ অনুগত যেসব বীরগণ তাদের ব্যক্তি করেন এবং বীরগণের বিনাশ করবার অর্জুন প্রমুখ অনুগত বীর দ্বারা তাদের বিনাশ ব্যক্তিগণের বিনাশ সাধন করিয়ে যুধিষ্ঠির দ্বারা সাক্ষাৎ বৈষ্ণব ধর্মে প্রবর্তন করেছে ভগবান শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংসান সংহিতাং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে নীলকুমারায়ণম নাম একনবতি অধ্যায়। ওই গান মানে ভোগ 90 অধ্যায় শেষ হবে নাকি? এখন 89 চলছে। আপনার কয়েকটা যেহেতু 90 আমরা না, এই 90 অধ্যায় 89 চলছে। 90 চলে 90 আরম্ভ, এখন 92 হবে। 90 শেষ। 90 অধ্যায় শেষ হবে দশমাস্কন্দ। 90 ও
यद्यपि माधव न कैव किलमात्रे यद्यपि माधव न कैव
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौर हरि हरि बोल हरि बोल हरि बोल निताय गौरांग बोल हरि बोल हरि बोल गौर नित्यानंद बोल हरि बोल हरि बोल गौर प्रियाद्वैत बोल हरि बोल हरि बोल गौर गदाधर बोल हरि बोल
গোপীনাথ বল হরি বল হরি বল গৌরা গৌরা কৃষ্ণ বল হরি বল হরি বল গৌরা সরস্বতী বল হরি বল হরি বল গৌরা সরস্বতী বল হরি বল হরি বল গৌরা শ্রী মধুসূদন বল হরি বল হরি বল গৌরা শ্রী মধুসূদন বল হরি বল হরি বল গৌরা শ্রী আচার্য বল হরি বল হরি বল গৌরা শ্রী আচার্য বল হরি বল হরি বল গৌরা ভক্ত বৃন্দ বল হরি বল হরি বল নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই হরি বল হরি বল হরি বল হরি বল জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধারিকা গিরিধারী মদন মোহন রাধা মাধব রাধা দামোদর জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন জয় জয় বিষ্ণু পাত্রী স্বামী পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী শিল গুরু মহারাজ কি জয় জয় ভক্তি কমল মধুসূদন গোস্বামী শিল পরম গুরু মহারাজ কি জয় भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी शिल प्रभुपाद की जय परम हंस शिल गौर किशोर दास बाबा जी महाराज की जय सच्चिदानंद शिल भक्ति विनोद ठाकुर की जय वैष्णव सार्वभौम शिल जगन्नाथ दास बाबा जी महाराज की जय जय शिल विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय जय शिल नरोत्तम श्रीनिवास हेमानंद पुत्र की जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय जय शिल वृंदावन दास ठाकुर की जय नमाचार्य हरिदास ठाकुर की जय जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ स्वरूप गोस्वामी प्रभु की जय जय स्वरूप दामोदर राय रामानंदादि श्री गौरीय पार्षद वृंद की जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि श्री गौर भक्त वृंद की जय चारि धाम की जय चारि संप्रदाय की जय चारि आचार्य वृंद की जय तुलसी महाराज जय कल्पताल की जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय ग्रंथराज श्रीमद् भगवद गीता की जय ग्रंथराज श्री श्री चैतन्य चरितामृत की जय ग्रंथराज श्री श्री चैतन्य भागवत की जय जय श्री कृष्ण चैतन्य मठ की जय प्रदेश शाखा समूह मठ की जय अनंत कोटि वैष्णव वृंद की जय भगवान मंगल हरिनाम की जय मठे सन्यासी सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय जय परम विवाह जगन्नाथ दास प्रभु की जय समागत भक्त वृंद की जय 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 निताई गौर प्रेमानंदे हरि हरि बोल जय परम विवाह नारायण गोसाई प्रभु की जय समागत भक्त वृंद की जय 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 गुरु साई गौर